নমস্কার, কেমন আছে সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলায় এসেছি স্নান সেরে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো পুজো আমার হয়ে গেছে। এখন আমি এসেছি প্রসাদ নামাতে আর তোমাদেরকে দর্শন করাতে। আজ ফুল নেই, ফুল ছাড়াই পুজো করতে হয়েছে। আনতে বলবো যে সেই খেয়ালও নেই। অন্যান্য সময় শনিবারে এতটা করে ফুল দেয় যে কিছুটা ফুল আমি গঙ্গা জল ছিটিয়ে রেখে দিই পরের দিন পুজো করার জন্য। কিন্তু কাল একদমই অল্প ফুল দিয়েছে, সেটা দিয়ে আমার কালই পুজো হয়ে গেছে। তো আজকে আর ফুল নেই, আবার আনতে বলবো, আবার কি করে যাবে, আবার দোকানে আমাকে বসতে হবে, তারপর যেতে পারবে। সেই কারণে ভাবলাম আজ ফুল ছাড়াই শুধু তুলসী চন্দন মাখিয়ে পুজোটা দিয়ে দিই। তো গাছে 2-3টে ফুল পেয়েছি, এই যে নয়নতারা ফুল, ওই 2-3টে ফুলই একটু রাধা মাধবকে দিয়েছি, একটা গিরিশোনাকে দিয়েছি। কি করব বলো, ফুল তো পেলাম না, সেজন্য ফুল ছাড়াই পুজো করলাম। এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব। দেখো আজ রবিবার, ছুটি, তাই এখনও ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই। কত বেলা হয়েছে, ওঠ ওঠ শিগগিরই ওঠ, তাড়াতাড়ি ওঠ, মশারিটা খুলেই দিই। এখনও ঘুমাচ্ছে, যদিও রবিবার আর শনিবারের কোনো, সোমবারের কোনো বেলাই নেই। কলেজ হয়ে গেছে, এখন তার রেগুলার কলেজ যেতে হয় না, সেজন্য কোনো টাইমই নেই। উঠে পর, টিফিন করবি কখন? শিগগিরই ওঠ, ওদিকে সরিয়ে দে মশারিটা মুখের থেকে। ওঠ, চল, তুই আর আমি টিফিন খাবো, পুজো করা হয়ে গেছে, শিগগিরই ওঠ। দেখেছো নড়াচড়ার কোনো নাম আছে? ওটার কোনো নাম নেই। শিগগিরই ওটা, আমি চলে গেলাম ওই ঘরে, তাড়াতাড়ি ওঠ। চলো চলে যাই ওদিকে, উঠে আয়। ওদিকে যে পুজো করলাম, একটা বাতাসা নিয়ে নিলাম প্রসাদ, এটা খেয়ে একটু জল খেয়ে তারপর টিফিনটা করবো। আজকে সকালবেলায় পুজো করার আগে, মানে আমি পুজো করার আগে আমাদের ওর বাবা একবার গোপালকে তুলে খাইয়ে রেখে গেছে। সেই কারণে আমি আজকে আগে টিফিন বানিয়ে নিয়েছি, টিফিন বানিয়ে তারপরে পুজো করতে গেছি। আর দেখো আজকে সকালবেলায় বাজারটা করে এনে দিয়েছে, তার জন্য আজকে আমাকে আর দোকানে গিয়ে বসতে হবে না, বাজার চলে এসছে। আজকে রবিবার, চিকেন তো অবশ্যই এসছে। আর দেখো কিছু সবজিও নিয়ে এসছে। এটা কী বলো তো, এটা হচ্ছে কুঁদরি, আমরা তো কুঁদরি বলি, আর সবাই কি বলে আমি জানি না। তো আজকে সকালবেলায় কুঁদরি নিয়ে এসছে বলে সেজন্য কুঁদরি ভাজা করে নিয়েছি, কুঁদরি ভাজা। আর এইদিকে নিয়ে এসে দেখো কাঁচা আম, কাঁচা আমের চাটনি করেছিলাম, বেশ 2-4 দিন ধরে খেয়েছি, ওর নাকি খুব ভালো লেগেছে। তো আবার দেখো নিয়ে চলে এসছে, বেশ বড় আঁটি হয়ে গেছে মনে হচ্ছে, জানি না, কাটার সময় বুঝতে পারবো। তো নিয়ে এসছে এখানে কাঁচা আম, এদিকে নিয়ে এসছে পালং শাক। এটা ভালো করেছে, বেশ অনেক দিনই হলো পালং শাক খাওয়া হয়নি, আবার অনেক দিন বাদে আজকে আবার নিয়ে চলে এসছে পালং শাক। ঠিক আছে, শাকগুলো বেশ ভালোই আছে, ছোট আর টাটকা আছে। বাবা 3 আঁটি নিয়ে এসছে। এখানেও নিয়ে এসছে, দেখো কত সবজি আজ নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে একটু গাজর, একটু বিট, আবার দেখো একটা চাল কুমড়ো নিয়ে এসছে, গোটা একটা চাল কুমড়ো। আমার তো খুবই ভালো লাগে চাল কুমড়ো, লাউয়ের থেকে চাল কুমড়োটার জন্য আমার বেশি ভালো লাগে। তবে আজ আর এই চাল কুমড়ো করবো না, কাল নিরামিষ আছে, দেখবো কাল করতে পারি কি। এদিকে নিয়ে এসছে আরও কিছু, ও ধনেপাতা রয়েছে ফ্রিজে, তাও সত্ত্বেও আরও 1 আঁটি ধনেপাতা নিয়ে এসছে। এখন ধনেপাতাটা একটু কমই খাওয়া হচ্ছে। এইদিকে নিয়ে এসছে বেশ কিছুটা টমেটো, আর নিয়ে এসছে পটল, পটলের সময়, তাই এখন দেখো অনেকগুলো পটল নিয়ে এসছে। এদিকে নিয়ে চলে এসে দেখি প্লাস্টিকে বলছিল তো যে চিংড়ি মাছ, তাহলে চিংড়ি মাছ নিয়ে এসছে। সকাল সকাল বাজারে চলে গিয়ে দেখো এত কিছু বাজার করে নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে চিকেন, চিংড়ি মাছটা নিয়ে এসছে, বলেছে চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে খাবে। তো এদিকে নিয়ে এসছে দেখো চিকেন, আর এখানে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। ছোটো সাইজের আনতে বলি, আমি যখন সবজি দিয়ে চিংড়ি মাছ করি তখন বলি চিংড়ি মাছটা একটু ছোটো সাইজ আনবে, তাহলে মজে ভালো, বড় চিংড়ি দিয়ে সবজি দিয়ে অত ভালো লাগে না। তো আজকে চিংড়ির সাইজটা মোটামুটি ঠিক আছে, ভালো নিয়ে এসছে। তো চিংড়ি মাছ দিয়ে আজকে পালং শাক রান্না করবো, আর ওদিকে চিকেনটা রান্না করবো।
চলো এবার সব কাটাকুটি গোছাতে হবে, এখনও টিফিন খাইনি, এখনও টিফিন খাবো। তারপর চলে এসেছি সাজিয়ে গুজিয়ে নিজের জলখাবারটাকে নিয়ে। আগে বসে একটু জলখাবারটা খেয়ে নেব, তারপরে রান্নাবান্নার সব আয়োজন করব। আজ তো বললাম রুটি আর একটু কুঁদরি আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর ওদিকে একটু ডিম সেদ্ধ করে নিয়েছি। আমার জন্য একা করিনি, সবার জন্যই করেছি। তবে ওর বাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে তো ডেকে আসলাম, এখনও উঠে আসলো না, আর আমার তো আর দেরি করলে চলবে না, খেয়ে আবার কাজে লাগতে হবে, তারপরে আবার আছে ওষুধ। চলো এখন আমি খাবারটা খেয়ে নিই। চলে আসলাম দেখো দুপুরের রান্নায়। সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি যাতে বারবার আমাকে ওঠানামা না করতে হয়, কেননা জানোই তো আমি ছুরি দিয়ে কাটতে পারি না কোনো সবজি, সেই জন্য বটি দিয়ে কাটি। এবার কতবার ওঠানামা বসবো উঠবো, সেই কারণে একেবারে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে রবিবার, তাই চিকেন নিয়ে এসছে, সেই চিকেনটাকেও দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওখানে চিংড়ি মাছটাকেও বেছে নিয়েছি। আজ হবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, তার জন্য দেখো ছোটো ছোটো করে বেগুন আর আলু কেটে নিয়েছি, আর ওদিকে পালং শাকও কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। একবারে রেডি করে নিলাম ঝটপট রান্নাটা সেরে নেবো বলে। এদিকে দেখো মাংসের জন্য আলু আর পেঁয়াজ কেটেছি। এখানে দুটো ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, যেটা চিকেনে দেবো। এখানে বেশ কিছুটা রসুন আর অল্প একটু আদা, দেখছো আদা আমার কিছুটা বাটা আছে, সেই জন্য ওখানে অল্প করে আদা দিয়েছি, আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো আজকে একটু আমের চাটনি করব, সেই জন্য আমটাকে নুন আর হলুদ দিয়ে খোসা শুদ্ধই একটুখানি ভাপিয়ে নিয়েছি, কষটা বেরিয়ে যাবে। আর খোসা শুদ্ধই করবো চাটনিটা, আগের দিন যেরকম করেছিলাম। চলো তাহলে, এদিকে তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি। গ্যাসটা এবার ধরিয়ে দিই, তাড়াতাড়ি করে এবার রান্নাটাকে করে নেব। চলো তাহলে রান্নাটা শুরু করে নিই। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিলাম। প্রথমে পালং শাকটা করবো, তাই অল্প করে একটু তেল দিয়েছি। চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম কড়াইতে, এবার তাতে দিয়ে দেবো একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। লবণ দিয়ে দিলাম, চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম, এবার এটাকে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ ভেজেছি, তাই দেখো কড়াইটার মধ্যে কত লেগে লেগে গেছে, সেগুলোকে তুলে ফেলি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে একটু 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলু বেগুনটাকে দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। আলু বেগুনটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। এই শীতের প্রথমের দিকে পালং শাক অনেক দিনই খেয়েছি, তবে গরম পড়তেই আনিনি, আজকে নিয়ে এসছে। আলু বেগুনের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা 2 অর্ধেক করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে পালং শাকটাকে দেবো। দিয়ে দিই এবার পালং শাকটা। দিতে পাল্টে নেড়ে নিলে শাক থেকে যে জলটা বেরোবে তার আর বেগুন থেকে যে জলটা বেরোবে তাতেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে। বাকি শাকটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, জলটা বেরালেই তার থেকে আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা একবার দেখে নিই, দেখো ঢাকা দিয়েই কত জল বেরিয়েছে শাকের থেকে, দেখেছে? আর শাকটা কমে একদম মজে গেছে।
পালং শাক হতে খুব বেশি টাইম লাগে না, তবে শাকটাকে ধুয়ে আগে থাকতে যদি একটু জলটা ঝরিয়ে নিই তাহলে খুব তাড়াতাড়ি জলটা মজে মানে শুকিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে জলটা দিয়ে মানে শাকটা রান্না করলে তাহলে অনেকটা জল বেরোয়, আর সেই জলটা শুকোতে অনেকটা দেরি হয়, শাকটাও তখন রান্না হতে দেরি হয়ে যায়। তবে আরও একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হবে। দেখো জলটা কতটা শুকিয়ে গেছে শাকে, বেশ একটা মাখা মাখা মতন হয়ে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। ভালো করে নামিয়ে নেব যাতে খুব ভালো করে চিংড়ি মাছটা শাকের সাথে একেবারে মিশে যায়। আর দিয়ে দেবো আমি একটু মিষ্টি হালকা করে। এবার খুব ভালো করে একটু নাড়াবো কিছুক্ষণ, তারপরে শাকটাকে আমি নামিয়ে নেব আর একটু শুকনো করবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এবারে নামাবো। আর এদিকে দেখো পালং শাকটা জলটা যাতে তাড়াতাড়ি শুকায় তাই মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছিলাম। পালং শাকটাও আমার হয়ে গেছে, এবার শাকটা আমি নামিয়ে নেব। পালং শাকটা নামিয়ে নিয়েছি, এবার মাংসটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তাতে তেল। এবার চিকেনটা করব। আজকে দেখো চিকেনটাতে একটু নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, চিকেনের আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলোকে উঠিয়ে দিই একটু, দেখো ওপিঠটা তো রেডি করে দিয়েছিলাম, তো লাল হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে দিচ্ছি, ওই পিঠটাকে একটু লাল করে নেবো বলে। টমেটোটা কেটে নিয়েছি, দানাগুলোকে সব বার করে নিয়েছি। আজকে একটুখানি টেস্ট করে দেবো, তো দানাগুলো বার করে মিক্সি বাটিতে দিয়ে নিলাম, একটু টেস্ট করবো। আলুটা ভেজে তুলে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি চিকেনটাকে ঢেলে দেবো। আজকে চিকেনটার মধ্যে আবার একটু নুন, তেল, হলুদ মাখিয়ে রেখেছিলাম। অন্যদিন মাখাই না, তবে আজকে একটু মন হলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তার সাথে একটু সরষের তেল আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এই তেলের মধ্যে। নুন হলুদ মাখানোর জন্য চিকেনটা কালারটা কত সুন্দর এসছে, আর তেলের সাথে দু একবার একটু নাড়িয়ে না নিলে চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে। আমি তোমাদেরকে আগেও বলেছি, সেটা আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি একটু তেলের মধ্যে দু চারবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা আর রসুন বাটা আছে, দিয়ে দিলাম। এখানে টমেটোটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একসাথেই দিয়ে দেবো, দিয়েই কষাবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, আগেও লবণ মেখে রেখেছি সেজন্য একটু অল্প করেই দিলাম। দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আজ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে একটু দিতাম, তবে একটু চিকেনে একটু ঝালটা বেশি দিলাম। এবার সব সুস্থ
খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায়। খুব সুন্দর করে মাংসটাকে এবার কষাবো। চিকেনটা দেখো কষা প্রায় হয়ে এসছে, আর চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি চিকেনের আলুটাকে দিয়ে দেবো, দিয়ে আরও 2-1 মিনিট কষে তারপর জলটা দেবো। আলুটা দিয়ে আবারও একটু কষে খুব ভালো করে দেখো চিকেন আর আলু একসাথে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। এখন করে দেখি চিকেন কষার থেকে ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। তো আজকাল গরম জল দেওয়া হয়নি, গরম জলটা আজকাল বসানো হয়নি, সেজন্য আজকে ঠান্ডা জলই দিয়ে দিলাম। তো এখন জলটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে এবারে একটু ঢাকা দিয়ে আঁচটাকে একটু কমিয়ে রাখবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। চিকেনটা তো কষতে কষতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু জল দেব। ব্যাস, এবার যত ফুটবে তত কালারটা আরও সুন্দর আসবে। হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণের জন্য। চলো চিকেনটা একবার দেখে নিই। এর আগেও একবার আমি নেড়ে দিয়েছিলাম, তবে আবারও চলে আসলাম। দেখো কালারটা কীরকম এসছে দেখো। এবার আমি একটু দিয়ে দেবো গরম মশলা। শাহি গরম মশলা ভালো করে নেড়ে দেবো। আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। চিকেনটা একটু ঝোলঝোলি রাখবো, তাই এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো দেখো তাতে একটুখানি তেল। যে কোনো চাটনি বানাতে একদমই টাইম লাগে না, তবে আমটা তো ভাপানো আছে, এতে একদমই সময় লাগবে না। তেলটা দিয়ে এতে ফোড়নের জন্য দিয়ে দেবো একটু কালো সর্ষে আর একটু শুকনো লঙ্কা। আগের দিন যে 5 ফোড়ন পাইনি বলে সর্ষে দিয়ে করেছিলাম, তবে দেখলাম সর্ষে দিয়ে খেতেও বেশ লাগে, তাই একটু সর্ষেটাই দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। আমের মধ্যে তো হলুদ দেওয়াই আছে, আজকের হলুদটা একটু বেশি দিই, কালারটা আরও অপূর্ব সুন্দর লাগবে, তাই না? তবে হলুদ আর দেবো না। এবার দিয়ে দেবো অল্প করে একটু লবণ। আগের দিন যেমন জোয়ানটা পাইনি, খুঁজে অনেক পাইনি, তবে এবার পরে আবার খুঁজে দেখে পেয়েছি। তো জোয়ানটাকে আবার একটু তেলে নিয়ে কড়াইতে শুকনো কড়াইতে নিয়ে তারপর সেটাকে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছিলাম উপর দিয়ে। আজও সেই গুঁড়োই দেবো। জোয়ান একটু কড়াইতে নেড়ে সেটা গুঁড়ো করে রাখা রয়েছে। আমটাকে একটু নেড়ে করে নিলাম। এবারে আজকে এর মধ্যে দিয়ে দেবো চিনিটা, বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। আমের চাটনিতে একটু চিনিটা বেশিই লাগে, একটু বেশি করেই দিলাম। তবুও এটাতেও একটু টক ভাব থাকে। এই যে আগের দিনকে 1 বাটি চিনি দিলাম, তাতে কিন্তু খুব একটা মিষ্টি হয়নি। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মধ্যে জল। আজকেও কাজু কিশমিশ দিইনি, কাজু কিশমিশ খুব একটা আমার পছন্দ না চাটনিতে, সেই কারণেই দিই। তো দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে নেব। আমের চাটনি করতে একদম সময় লাগে না। ব্যাস, এই যে টকবক করে ফুটলো, আর জলটাও অনেকটাই কমে গেছে, আর একটু ঝোলঝোলও রয়েছে, তবে এরকম ঝোলঝোলই আমি নামাবো। চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে
জোয়ান গুঁড়ো করে রেখেছি, একটু হালকা কড়াইতে নেড়ে নিয়েছি, নিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার উপর থেকে এই জোয়ানটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এক টুকরো লেবুর রস। এবার যখন পরিবেশন করব তখন একটু নেড়ে চেড়ে নিয়ে তখন সবাইকে আবার দেবো। দারুণ টেস্ট লাগে জানো, আমি খেয়েছি এরকম করে, এত ভালো লাগে। একবার এরকম করে বানিয়ে করে খেও, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।